হ্যালো এভরিওয়ান, ইবিস কিচেন হাউস থেকে আপনাদের সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। ওয়েলকাম টু মাই নিউ চ্যানেল অ্যান্ড মাই ফার্স্ট ভিডিও। আজকে আমি বাসায় যেভাবে চিকেন পোলাওটা রান্না করি আমার নিজের মতো করে, সেটাই আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। এখানে আমি চিকেন নিয়েছি প্রায় 1.5 কিলোর মতো। চিকেনগুলো বড় বড় পিস করে কেটে নিয়েছি। পরিমাণ মতো দিয়ে দিব আদা বাটা, জায়ফল জৈত্রিক বাটা দিয়ে দিব পরিমাণ মতো। এখানে সাদা গোলমরিচ, কালো গোলমরিচ, লবঙ্গ ফাঁকি করে নিয়েছি, দিয়ে দিব। পেঁয়াজ মরিচ একসাথে বাটা মশলাটা দিয়ে দিব। যে কোনো বাটা মশলা রান্নায় ফ্লেভারটা ভালো আসে। পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়ো দিয়ে দিব। এখানে আমি কাঁচা অনিয়ন্স দিয়ে দেব পরিমাণ মতো। আপনারা চাইলে ভাজা পেঁয়াজটা ইউজ করতে পারেন। আমি ভালোভাবে মাখিয়ে নেব। এখানে আমি আরও কিছু মশলা ইউজ করব। এটা প্রায় আমি 10 মিনিটের জন্য ম্যারিনেট করে রেখে দেব। আর মাখিয়ে নিয়ে 10 মিনিটের জন্য এটা আমি রেখে দেব। এখানে মাংসটা ভালোভাবে আমি কষিয়ে নেব। মাংসটা আস্তে আস্তে মিডিয়াম আঁচে কষাবো। চিকেনটা মিডিয়াম আঁচে কষালে ভেঙে যাওয়ার ভয়টা কম থাকে। আর চিকেনটার তেলটা উপরের দিকে ছেড়ে আসছে। এখানে আমি ঢেকে আর অল্প কিছুক্ষণের জন্য রান্না করব। চিকেন পোলাওয়ের জন্য পারফেক্ট হয়ে গিয়েছে। কালারটা খুব সুন্দর এসেছে।
এ পর্যায়ে আমি একটা হাঁড়ি নেব, সাদা তেল দিয়ে দিব, পরিমাণ মতো পেঁয়াজ, সামান্য পরিমাণ আদা বাটা দিয়ে দিব, এখানে প্রায় 1 কিলোর মতো পোলার চাল নিয়েছি। চালটা ভালো করে আমি ভাজা ভাজা করে নেব। বেঁচে যাওয়া কিছু মশলা অ্যাড করে দিব যাতে করে ফ্লেভারটা ভালো আসে। পরিমাণ মতো পানি দিয়ে দেব। এখানে আমি কুসুম গরম পানিটা ইউজ করেছি। দারচিনি, এলাচ দিয়ে দেব। স্বাদ মতো লবণ। এ পর্যায়ে আমি কিছু গ্রিন চিলি ইউজ করব। কষানো চিকেনটা দিয়ে দেব। আস্তে আস্তে আমি এটাকে অ্যাড করব। বাকি চিকেনটা আমি দিয়ে দিব। এ পর্যায়ে আমি কিছুক্ষণের জন্য দমে রেখে দেব। আমার চিকেন পোলাওটা গ্রেভি হয়েছে। ফাইনালি আমার চিকেন পোলাওটা হয়ে গিয়েছে। আপনাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন মাই নিউ চ্যানেল অ্যান্ড মাই ফার্স্ট ভিডিও। আবারও সবাইকে আসসালামু আলাইকুম। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল।